বন্ধুরা বর্ষাকালে তো সব সময় বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টির দিনে যদি মুখরোচক কিছু থাকে তাহলে তো আমাদের সবারই ভীষণ ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম সেরকমই একটি মুখরোচক রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো একটি ভীষণ জনপ্রিয় একটি মুখরোচক রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি, আর আপনারা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 4টে দিয়ে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো জল। আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করে নেব। শুকনো লঙ্কাটা এখন গুঁড়ো করে নেব। একটু গরম থাকতে থাকতেই শুকনো লঙ্কাটা গুঁড়ো করব, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে গুঁড়ো হবে না। শুকনো লঙ্কাটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি কিন্তু গুঁড়ো হবে না। আদা রসুন বেটে নেব। পেঁয়াজ কুচি করে নেব। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলো হাত দিয়ে চেপে ভেঙে দেব। আমি খুব ভালোভাবে কিন্তু ছেলে দিইনি, একটু গোটা গোটা আছে। মশলাটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল দেওয়ার আগে কিন্তু কড়াইটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। জিরে গুঁড়োটা কিন্তু অতি অবশ্যই ভাজা জিরে। ভাজা ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ। মশলাটা কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব সেনে রাখা সিদ্ধ আলু। মশলার সাথে এবার খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে দেব। মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালোভাবে আবার মিশিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই আলুটাকে একটু টেস্টি এবং স্পাইসি বানানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চাট মশলা। খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটরের বেসন।
এখন বেসনের মধ্যে দিয়ে দেবো লবণ 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, জোয়ান 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ব্যাটারটা মেখে নেব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখুন খুব বেশি কিন্তু ঘনও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি, একদম মিডিয়াম রেখেছি। খুব বেশি পাতলা করলে কিন্তু পাউরুটির মধ্যে এটা ধরবে না। এখন ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি এরকম করে ফেটিয়ে নেব, যাতে বেসনের মধ্যে খুব ভালোভাবে বাতাস ঢোকে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আজ আমরা বানাচ্ছি পাউরুটির চপ। তো পাউরুটির চপটা বানানোর জন্য যা কিছু উপকরণ আমাদের লাগে সমস্তটাই রেডি হয়ে গেছে। আপনারা তো দেখলেন, আলু সিদ্ধ করে মেখে রেখে দিয়েছি, আর এদিকে বেসনের ব্যাটারটাও তৈরি হতে দিয়েছি, একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি। এই পাউরুটি দিয়েই আজকে পাউরুটির চপটা বানাবো। আমরা এখানে কিভাবে পাউরুটির চপটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি, আর এদিকে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। একটা পাউরুটির মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে পাউরুটির মধ্যে খুব ভালোভাবে আমি চারিদিকে ছড়িয়ে দেব। অন্য একটা যে পাউরুটিটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব গ্রিন চিলি সস। আমি এখানে নিয়ে নিয়েছি আলু মাখা। এখন এই আলু মাখাটা আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দেব। আলু মাখাটা পাউরুটির চারিদিকে খুব ভালোভাবে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে দেব। এবার অন্য যে পাউরুটিটা গ্রিন চিলি সস মাখানো, সেই পাউরুটিটা আমি এই পাউরুটির উপর এভাবে চেপে দেব। হাত দিয়ে হালকা করে চেপে দেব। দেখুন সব দিক থেকে একদম সমানভাবে বসে গেছে দুটো পাউরুটি। এখন একটি ছুরি দিয়ে আমি কোণ বরাবর কেটে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পাউরুটিটা কাটা হয়ে গেছে। আমি অন্য পাউরুটিটা ঠিক একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, পাউরুটির সমস্ত স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেছে। এখন আমরা এই পাউরুটির চপটা তৈরি করে নেব। আর এদিকে তো ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। ব্যাটারের সাথে খুব ভালোভাবে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল কিন্তু খুব বেশি গরম করিনি, তেল একদম মাঝারি গরম করে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে আমি এই পাউরুটির স্যান্ডউইচ খুব ভালোভাবে ডুবিয়ে নেব। খুব ভালোভাবে দুই দিক ব্যাটার দিয়ে কোট করে নেব। খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এখন এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দুই দিকে একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
আবার একটা স্যান্ডউইচ আমি নিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব দুই দিকই। বন্ধুরা, পাউরুটির চপ কিন্তু একটু বেশিই তেল খায়, পাউরুটি তো একটু বেশি তেল লাগবেই। তো তার জন্য তেলটা যাতে একদম শুষে যায়, তার জন্য আমি একটা পাতার মধ্যে প্রথমে এই চপটাকে রেখেছি, যাতে তেলটা একদম পাউরুটির মধ্যে থেকে খুব ভালোভাবে বেরিয়ে পাতার মধ্যে শুষে যায়। সঙ্গে সঙ্গে খেলে কিন্তু প্রচুর পরিমাণে তৈলাক্ত লাগবে, তার জন্য আগে থেকে এটাকে রেখে তারপরে কিছুক্ষণ পরে এটাকে খাওয়া যাবে। ঠিক একইভাবে বাকি চপগুলিও ভেজে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে ব্রেড চপগুলো, ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর ভিতর থেকেও খুব সুন্দর মুচমুচে হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর বাইরের থেকেও তো ভীষণ মুচমুচে হয়েছে, যেরকম নরম আছে সেরকম মুচমুচেও আছে। তো এখন এই ব্রেড চপ কেমন হয়েছে টেস্ট করে দেখে নেব। দারুণ লাগছে, দোকানের থেকেও সুন্দর লাগছে এখন খেতে। আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে এত সুন্দর মুচমুচে হয়েছে। ব্যাপক লাগছে খেতে। এরকম ব্রেড চপ বাড়িতে তৈরি করে প্রথমবার খেলাম, খুব সুন্দর তৈরি করতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর সব থেকে আমার যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ব্রেড চপগুলো প্রথমেই বলেছিলাম একটু বেশি তেল খায়, যেহেতু একটুক্ষণ আমরা কাগজের উপর রেখে দিয়েছিলাম, হাতের মধ্যে দেখুন একটুও কিন্তু তেল লাগেনি, খুব কম পরিমাণ তেল লেগেছে হাতের মধ্যে। তেল কিন্তু একদম জবজবে হয়ে হাতের মধ্যে একদমই লাগেনি। আর চপগুলোর মধ্যেও যে প্রচুর তৈলাক্ত তা নেই, তেল কিন্তু খুব কমই আছে চপের মধ্যে। বন্ধুরা, আমরা ঠিক যেভাবে ব্রেড চপটা তৈরি করেছি আপনারাও ঠিক সেই একইভাবে তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব কমই আছে চপের মধ্যে। আর ব্যাটারটা ঠিক যেরকম করেছি সেরকমই করবেন, তাহলেই দেখবেন ব্রেড চপ ভাজার সময় তেল কিন্তু একদমই কম খাচ্ছে। বন্ধুরা, আমাদের এই ব্রেড চপের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আমাদের এই ভিডিও আমরা ঠিক যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে ব্রেড চপগুলো, যেরকম কালার হয়েছে সেরকম মুচমুচেও হয়েছে। আর একদমই কিন্তু দেখুন যেরকম ফোলা তুলেছিলাম সেই রকমই ফুলে আছে, একটুও কিন্তু বসে যায়নি।